আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যদি বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে হয়, তাহলে অবশ্যই পুরো পৃথিবীকে এই যুদ্ধের গুরুত্ব এবং বাস্তবিক যে অবস্থা রয়েছে তা অনুধাবন করতে হবে। আর সেটা অনুধাবন করার জন্য একমাত্র উপায় হলো সকল দেশের অর্থনীতি, সকল দেশের জীবনযাত্রা এবং তাদের যে সামরিক কাঠামো রয়েছে বা সামাজিক কাঠামো রয়েছে সেখানে সরাসরি প্রভাব ফেলা। আর এটা করার জন্য ইরানের কাছে একমাত্র হাতিয়ারই হলো হরমুজ প্রণালী। দেখুন, অনেকেই ইরানের মিসাইল সক্ষমতার প্রশংসা করে এবং অনেকেই ইরানের টেকনোলজির প্রশংসা করে, তবে বাস্তবতা হলো হরমুজ প্রণালী ইরানের কাছে যুক্তরাষ্ট্রকে আটকানোর জন্য এগুলো থেকেও বড় অস্ত্র। বর্তমান পৃথিবীর প্রায় 30% তেল সরবরাহ করে হরমুজ প্রণালী, যেটা যুক্তরাষ্ট্রের যে কারেন্সি রয়েছে পেট্রোডলার, তার উৎপাদনের অন্যতম মূল প্রাণকেন্দ্র। যদি কোনোভাবে এটা বন্ধ হয়ে যায়, যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামবে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবস্থাও নাজুক হবে এবং যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকরা দাঁড়াবে, ইরানের বিরুদ্ধে কেন যুদ্ধ করছো। আর এই সর্বশেষ কৌশল ব্যবহারের জন্য কোনোভাবেই হরমুজ প্রণালীতে ইরানের যে কড়াকড়ি রয়েছে সেটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আর এই জন্যই কিন্তু ইরানের নতুন যিনি আয়াতুল্লাহ হয়েছেন, মোস্তফা আলী খামেনি, তিনি তার প্রথম বক্তব্যে পরিষ্কার করেছেন হরমুজ প্রণালীতে কোনোভাবে ছাড় নয় এবং এটা আরও কড়াকড়ি হবে। আর এই কড়াকড়ি বাস্তবায়ন করার জন্য গতকাল রাত থেকে এখন পর্যন্ত অন্তত 12টি জাহাজে ইরান অলরেডি হামলা করে ফেলেছে, এটা নিশ্চিত করার জন্য যাতে কোনোভাবে কোনো জাহাজ এখান দিয়ে বেরোতে বা প্রবেশ করতে না পারে। এখন পরিস্থিতি যখন এতটা জটিল, তখন যুক্তরাষ্ট্র নতুন একটি দাবার চাল দিয়েছে। দেখুন, প্রায় সময় আমি আমার ভিডিওতে একটা কথা বলে থাকি, যুক্তরাষ্ট্র হলো এমন একটি দেশ যারা ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রিয়াকশন দেয় না, বরঞ্চ রিয়াকশন দেওয়ার জন্য বিভিন্ন ঘটনা তৈরি করে, যার নতুন একটি নজির হলো রাশিয়ার তেলের উপর থেকে নিষেধাজ্ঞাকে উঠিয়ে নেওয়া। দেখুন, খুব একটা আগের কথা নয়, মাত্র কয়েক মাস পূর্বেও ভারত রাশিয়া থেকে তেল ক্রয় করে। এর জন্য ভারতের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন, যেটা 50% কিন্তু কার্যকর হয়েছিল। কোনোভাবেই রাশিয়ার তেল কোনো দেশ ক্রয় করতে পারবে না, পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্রের স্ট্যান্ড ছিল। তবে আজকে যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেলের সাপ্লাই পৌঁছতে পারছে না, যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নেমেছে এবং পরিস্থিতি নড়বড়ে। ঠিক এমতো অবস্থায় শত্রু দেশ রাশিয়ার সঙ্গেই হাত মিলাতে চায় যুক্তরাষ্ট্র, যার জন্য কিন্তু আগামী 1 মাসের জন্য রাশিয়ার তেল ক্রয়ের উপর যত ধরনের প্রতিবন্ধকতা এবং নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছিল, সকল কিছু তারা উঠিয়ে দিয়েছে। দেখুন, রাশিয়ার জ্বালানি তেল ছাড়া বিশ্ব বাজারে জ্বালানি তেলের যে পরিস্থিতি, সেটা স্থিতিশীল করা সম্ভব নয়। আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন টেকনিক্যালভাবে দেখলে ইউরোপের জন্য এটা স্বস্তিদায়ক হওয়ার কথা, যেহেতু ইউরোপে বর্তমানে জ্বালানি তেলের মূল্য এবং বিশেষ করে প্রাকৃতিক গ্যাসের মূল্য প্রায় 50 থেকে 65% বৃদ্ধি পেয়েছে। মাত্র কিছুদিন পূর্বেও বিশ্ববাজারে যে জ্বালানি তেল প্রতি ব্যারেল $65 ছিল, সেটা বর্তমানে প্রায় $120, মানে অর্ধেকের বেশি বৃদ্ধি পেয়েছে। এমতো অবস্থায় এটি স্বস্তিদায়ক হওয়ার কথা ছিল। তবে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে তাদের বিরুদ্ধে ঐতিহাসিক বেইমানি হিসাবে দেখছে এবং তারা ন্যাটোর সঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খর্ব করা বা সীমিত করার বিষয়ে ভাবছে। এখন প্রশ্ন হলো, কেন এমনটা? দেখুন, রাশিয়া একটি যুদ্ধে অলরেডি রয়েছে, বিশেষ করে ইউক্রেনের যুদ্ধে, যেখানে সেই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার বিপুল পরিমাণে যুদ্ধকালীন অর্থনীতির যোগান দরকার। আর তেল রপ্তানি করেই কিন্তু খুব সহজে সেটা তারা পারত। তবে সেই কৌশল কখনোই তারা বাস্তবায়ন করতে পারেনি। তবে এই নিষেধাজ্ঞা সার্বিকভাবে উঠিয়ে দেওয়ার কারণে রাশিয়া এখন অতিরিক্ত প্রতিদিন 2 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করতে পারবে এবং যার সিংহভাগই রপ্তানি হবে চীন, ভারত এবং এশিয়ার দেশগুলোতে। দেখুন, রাশিয়ায় 2 মিলিয়ন ব্যারেল তেল যে সকল দেশে রপ্তানি করবে, বিশেষ করে ভারত, চীন এবং এশিয়ার দেশে, বাংলাদেশও যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চেয়েছে যে আমরা রাশিয়ার তেল আমদানি করতে চাই। এখানে কিন্তু এই সকল দেশগুলো লাভবান হবে, কারণ তেলের দামে তারা ছাড় পাবে। তবে ইউরোপের দেশগুলো লাভবান হবে না, কারণ ইউরোপের জাতীয় নিয়ম অনুসারে কোনো দেশই, একমাত্র হাঙ্গেরি এবং আরেকটি দেশ ছাড়া, তারা পাইপলাইনে কিছুটা তেল রাশিয়া থেকে আমদানি করে। বাকি কোনো দেশই কোনোভাবেই রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে
পারবে না। তারা তেল আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে, কানাডা থেকে এবং তারা নরওয়ে এবং কাজাকিস্তান থেকে আমদানি করে। ওই সকল দেশ কিন্তু জ্বালানি তেলে কোনো ছাড় দেবে না। সুতরাং ইউরোপের জন্য স্বস্তির খবর নেই, অস্বস্তির খবর রয়েছে। যদি ১ মাসের জন্য তেলের নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়, এই ১ মাসেও এই রাশিয়া তার তেল রপ্তানি করে অতিরিক্ত ১০ থেকে $১৫ বিলিয়ন আয় করে ফেলবে, যেটা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তার একটি অন্যতম বড় পেশিশক্তি হবে এবং ইউরোপের জন্য আরও দীর্ঘকালীন যেই ইউক্রেনের অশান্তি রয়েছে এবং স্ট্র্যাটেজিকভাবে তাদের দুর্বলতা রয়েছে সেটা বাড়বে। আর এই জন্যই কিন্তু ইউরোপের দেশগুলো ডোনাল্ড ট্রাম্পের উপর প্রচণ্ডভাবে ক্ষুব্ধ যে যুক্তরাষ্ট্র এমন একটা দেশ যারা নিজের স্বার্থে যে কোনো সময় যে কোনো মিত্রকে তারা ফেলে দিতে পারে। মানে নিজের স্বার্থটাই হলো আগে। এখন নিজের স্বার্থের প্রয়োজন হয়েছে, ইউরোপকে ফেলে দিয়ে রাশিয়াকে অনুমতি দিয়েছে, রাশিয়াকে জড়িয়ে নিয়েছে। দেখুন, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ, এই যুদ্ধে যদি আমরা ক্ষয়ক্ষতির হিসাব করি তাহলে ৩টি পক্ষই ক্ষতিগ্রস্ত। সেটা কম বেশি হোক না কেন, এবং বিশ্ব অর্থনীতির অন্যান্য কাঠামোও ক্ষতিগ্রস্ত। তবে একটি দেশ শুধু একক ভিত্তিতে লাভবান হয়েছে, আর সেটা হলো রাশিয়া। গত ৩ বছরের যুদ্ধ করেও, ইউক্রেনের যুদ্ধ করেও তারা যুক্তরাষ্ট্রকে এমন কোণঠাসা করতে পারেনি যেটা ইরানের যুদ্ধে ইরান যুক্তরাষ্ট্রকে করে ফেলেছে। আর দর কষাকষির এখন সবথেকে সুবিধাজনক এই ইরানের যুদ্ধের কারণেই রাশিয়া চলে এসেছে। তাদের তেলের নিষেধাজ্ঞা উঠিয়ে ফেলতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র, যেটা রাশিয়া পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েও আদায় করতে পারেনি। মাত্র একটি ইরানের ক্রাইসিসে এই সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে। এমন একটি পরিস্থিতিতে প্রশ্ন ছিল যে রাশিয়া আসলে যুক্তরাষ্ট্রের পক্ষে সরাসরি যাবে কিনা। দেখুন, এক্ষেত্রে রাশিয়াও একটি কৌশলের খেলা খেলেছে। যদি ইউক্রেনের যুদ্ধের সমাধান হয়ে যায়, রাশিয়া স্ট্র্যাটেজিকভাবে আরও কোণঠাসা হবে। আর এই জন্যই রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে ইরানকে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। বিশেষ করে পারমাণবিক ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে, সেটা ঘোষণা দিয়েছে রাশিয়া। দেখুন, যুদ্ধের শুরুর দিকে রাশিয়া সিদ্ধান্ত নিয়েছিল যে ইরানের একমাত্র যে বুশেরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখান থেকে রোসটম তার কর্মীদের সরিয়ে নেবে। তবে ইরান যখন ফাইট ব্যাক করেছে, শক্তিশালী হয়ে গেছে, এখন কিন্তু রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে রোসটম তার কোনো সদস্য সরিয়ে নেবে না। এমনকি এই ইরানের পরমাণু কর্মসূচিতে যত ধরনের সহযোগিতা রয়েছে রাশিয়া অব্যাহত রাখবে। এছাড়াও ইরানের বিরুদ্ধে যে সহযোগিতার বিষয় রয়েছে রাশিয়ার পক্ষ থেকে, এই বিষয়টাও কিন্তু অভিযোগ করেছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা। সরাসরি ব্রিটিশ যিনি প্রতিরক্ষা মন্ত্রী, তিনি কিন্তু এই বিষয়টা বলেছেন যে ইসরায়েলের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যত ধরনের হামলা রয়েছে এখানে একেবারে খোলাখুলি রাশিয়া সহযোগিতা করছে, কারণ এক্ষেত্রে রাশিয়ার একটা ভালো ইন্টারেস্ট রয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্র তার দাবার চাল পরিবর্তন করেছে, নতুন খেলা তারা খেলতে চাচ্ছে। দেখার বিষয় তাদের এই কৌশলে তারা কতটুকু সফল হয় এবং ইরানকে তারা কতটুকু নিবৃত করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।